উনি এই হান্ডি বিফের শেফ। সুমানও ছিল বেশ অনেকটা। তোমার ডেজার্ট পকেট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে। সাধারণত বিফ সব জায়গাতে আমি খেতে চাই না, কারণ গরুর মাংস পরিষ্কার করা নিয়ে একটা দ্বিধা কাজ করে আমার ভেতরে সব সময়। কিন্তু ঈদের ছুটিতে সব খাবারের হোটেলগুলো মনে হয় ছুটি কাটাচ্ছে। ম্যাক্সিমাম হোটেল এবং রেস্টুরেন্টগুলোই বন্ধ। আজ আমরা যে এরিয়াতে আছি, যাও দু একটা খোলা, তারা সবাই মনে হয় একসাথে প্ল্যান করে দুপুরের মেনুতে বিফ আইটেমটাই রেখেছে। বিফি যেহেতু খেতে হবে, তাহলে ভিন্ন রেসিপি ট্রাই করি, এরকম একটা চিন্তা ভাবনা থেকেই একটা হোটেলে দেখতে পেলাম হান্ডি বিফ, যেটা মিরপুর এরিয়াতে বেশ জনপ্রিয়। সেখানেই চলে গেলাম। হাঁড়িতে থাকা অবস্থাতেই হান্ডি বিফের রংটা দেখতে খুব ভালো লেগেছে, খুব সুন্দর একটা অ্যারোমাও বেরিয়েছে। তাই তো সাহস করে সবার জন্য বিফ অর্ডার করে দিলাম। হান্ডি বিফ রান্নার প্রসেসিংটা যেমন ভিন্ন, তেমনি তার চুলাগুলোও একটু ভিন্ন। মাটির হাঁড়িতে কোনো রকম পানি ছাড়া দমে বসিয়ে কয়লার আগুনে রান্না করলে এর অ্যারোমা এবং স্বাদ সবচেয়ে ভালো হয়। এখন স্ক্রিনে সাফনের সাথে যাকে দেখতে পাচ্ছেন, উনি এই হান্ডি বিফের শেফ। সকাল থেকে এ পর্যন্ত কি পরিমাণ হাঁড়ি ফাঁকা হয়েছে, হান্ডি বিফ কিভাবে রান্না করে, এগুলো নিয়ে সাফন তার সাথে গল্প করছিল। বিশেষভাবে তৈরি করা হান্ডি বিফের জন্য 8টি চুলা একসাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ঈদের ছুটি বলে আজ 8 থেকে 10টি হাঁড়িতে মাত্র মাংস রান্না করা হয়েছে। নর্মাল সময়ে এই পরিমাণ দ্বিগুণ থেকে 3 গুণ হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন হান্ডি বিফের চাহিদাটা কি পরিমাণ। কয়লার তাপে মৃদু আঁচে হাঁড়িগুলো বসিয়ে রাখা হয়েছে। এই ক্লিপটুকু নেয়ার সময় হাত মনে হয় একদম পুড়ে যাচ্ছিল আমার, এতটা তাপ এই কয়লাতে, যেটা দেখে বোঝার উপায় নেই। এখন আমাদের জন্য বিফ তোলা হচ্ছে। নর্মালি ওনার স্টিলের ছোট বাটিতে করে বিফ সার্ভ করে, কিন্তু আমাদেরটা বলা হয়েছে সবগুলো একসাথে সার্ভ করার জন্য এক বাটিতে। এই কারণে ওনারা আলাদা বড় বাটি নিয়েছেন। দেখতে পাচ্ছেন একটি হাঁড়িতে অলরেডি রসুন শেষ হয়ে গিয়েছে, এজন্য অন্য হাঁড়ি থেকে রসুন তুলে দিচ্ছে আমাদের বাটিতে। গল্প করতে করতে আমাদের খাবারগুলো টেবিলে অলরেডি সার্ভ করে দিয়েছে। হান্ডি বিফের সাথে খাওয়ার জন্য হোটেলের মেনুতে আজকে দুপুরে ছিল সাদা ভাত এবং প্লেন পোলাও। এদের মেনু লিস্ট অনেক লম্বা, যেগুলো ঈদের ছুটি শেষ হলে পাওয়া যাবে। আজ আছে শুধুমাত্র কয়েক রকমের ভর্তা, ভাজি, ডাল, হান্ডি বিফ, সাদা ভাত এবং প্লেন পোলাও। ছুটি শেষ হয়ে গেলে লিস্টে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই পেয়ে যাবেন। আজকে যে ভর্তাগুলো আছে সেগুলো হলো বেগুন ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, চাপা শুটকি, লইট্টে শুটকি এবং চিংড়ি শুটকির ভর্তা। ভর্তাগুলোর রং দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক বেশি মজার হবে। মাটির হাঁড়িতে করে সুন্দর করে পরিবেশন করেছে, দেখতেও যেমন ভালো লাগছে তেমন পরিচ্ছন্নও রয়েছে। হ্যাঁ, ডাল দেওয়ার এটা সিস্টেমটা সুন্দর না? হ্যাঁ, সুন্দর তো। আমাকে রসুন দিয়েছো আগে, সাফনকে তো নাকি খাওয়াই দিতে হবে। মাংসগুলো একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে, রসুনটাও। মাংসের সাথে রসুন একসাথে কম্বিনেশনটা দারুণ লেগেছে খাওয়ার সময়। পরিমাণও ছিল বেশ অনেকটা। সব মিলিয়ে ভালো লেগেছে আমার কাছে। মিরপুর বেনারসি পল্লীর শুরুতে মেট্রো স্টেশনের কাছাকাছি গিয়ে যে কাউকে আপনি যদি জিজ্ঞাসা করেন আপ্যায়ন হোটেল কোনটা, আপনাকে দেখিয়ে দিবে। দেওয়া হয়েছে সাফওয়ান ঝর্ণার পছন্দের একটা জিনিস, তাই না রনা? এই যে তোমার ডেজার্ট পকেটে করে নিয়ে আসছো। আশা করছি আমার আজকের ভিডিওটা করে সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগে থাকলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।